হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আজকে শনিবার আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে, তারপরে বরকে পাঠিয়েছি বাজারে, ঠিক আছে। তো কালকে রাত্রেবেলাতে একটা রান্না করে রেখেছি, কচু শাকটা, তো আরও একটা রান্না করব। তোমাদের সঙ্গে বলেছিলাম যে বর সবজি নিয়ে এসেছে, তো সবজি আনার ঝামেলা নেই, তবে একটা জিনিস আনতে পাঠিয়েছি বাজারে। আমার না গলাটা ব্যথা ব্যথা করছে আজ 2 দিন ধরে, তো তার জন্য ফ্রিজের জল টল খাওয়া পুরো টোটালি বন্ধ করে দিয়েছি। তো গলাটা খুসখুস করছে, তো কিছু ভালো লাগছে না খেতে, তাই ঝাল ঝাল করে দুপুরবেলা কিছু খাবো, তার জন্যই বরকে বাজারে পাঠিয়েছি। তো আসুক, তারপরে তোমাদের সঙ্গে দেখাবো কি আনতে পাঠিয়েছিলাম। তো তার আগে এখনও বিছানাটা গোছানো হয়নি, সবে চাটা খেয়েছি ঘুম থেকে উঠে। দেখো বিছানাটা এখন এলোমেলোই আছে, তো বিছানাটা গোছাবো। ভালো লাগে না ঘুম থেকে উঠে, একদমই এনার্জি পায় না সঙ্গে সঙ্গে। কিছু সময় যাওয়ার পরে তারপরে কিন্তু এনার্জি আসে, তারপরে ভালো লাগে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এনার্জি একদমই নেই, এনার্জি একদমই লো হয়ে গেছে, যত দিন যাচ্ছে আরও এনার্জি লো হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। তো টুকটুক করে করব। রান্নাঘরে বাসন রয়েছে, সেগুলো মাজতে হবে, কালকে মাজতে পারিনি, কালকে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, রান্নাবান্না কিছুই করতে পারিনি। কালকে তো মা খিচুড়ি পাঠিয়েছিল, দুপুরে ভাত তরকারি পাঠিয়েছিল, তো এইসব দিয়ে কালকে দিনটা কেটে গেছে। তবে আজকে রান্না করব। খিচুড়ি এখনও রয়েছে কালকের, অনেকগুলো পাঠিয়েছিল রাতের খিচুড়ি, তো সেগুলো খাবো এখন। বর আসুক, ওকেও খাওয়াবো, খাইয়ে দেয়, তারপর ও দোকানে যাবে। তো এই যে এইভাবেই কাটছে দিনকাল। আর আমার তো ব্লাড টেস্ট করা হয়ে গেছে, ব্লাড টেস্টের রিপোর্টও চলে এসছে। আমি যতদূর যা বুঝছি আগের থেকে একটু উন্নতি হয়েছে। এবার ডাক্তারের কাছে রিপোর্টটা পাঠানো হয়েছে হোয়াটসঅ্যাপে, আজকে ডাক্তারের সঙ্গে কথা হবে। দেখি যদি দূর থেকে মিটে যায় তাহলে তো আর যেতে হবে না, কারণ অনেকটা যেহেতু রাস্তার ব্যাপার, তো আর যদি না মেটে তাহলে যেতেই হবে, কিছু করার নেই। তো আজকে তো 1 আগস্ট, আর আজকে হচ্ছে মানে এই মাসে হচ্ছে আমার সোনা আসবে আমার কোলে। তো এই মাসটা খুব স্পেশাল আমার জীবনে। 2026 সালের আগস্ট মাস আমার জীবনে খুব খুব স্পেশাল একটা মাস। এই মাসে যে কোনো দিন আমার সোনা আমার কোলে চলে আসতে পারে। তো আর মাত্র কিছু দিন হাতে গোনা, জাস্ট মাত্র কয়েকটা দিন। সময় তো কাটতেই চাইছে না, জানি না কবে কাটবে এই সময়। দেখতে দেখতে হয়তো কেটে যাবে, এত দীর্ঘ একটা পথ যেহেতু পার করে এসেছি, আর মাত্র কটা দিন, এই কটা দিন কাটবে না, অবশ্যই কেটে যাবে। চলো সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো, পরে আসছি। তো হ্যালো বন্ধুরা, অনেকটা সময় পরে কিন্তু আসলাম তোমাদের সামনে। বর বাজার থেকে বাড়িতে চলে এসে তারপরে খাওয়া দাওয়া করে আবার চলে গেছে দোকানে। কালকে সে খিচুড়ি, সেটাই দুজন মিলে খেলাম সকালের খাবার হিসেবে। তারপর ও তো চলে গেল দোকানে, আর তারপরে আমি কিছুক্ষণ একটু রেস্ট নিলাম। এবার যাব রান্নাঘরে, আর বাজার থেকে কি নিয়ে এসেছে চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। এই দেখো বাজার থেকে নিয়ে এসেছে মাংস, আর আমি মাংসটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি। এখনই রান্না বসাবো, একদম অল্প আছে মাংস, দুপুরের মতো রান্না করব, ঠিক আছে। তো চলো করে ফেলি ঝটপট করে। এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো পেঁয়াজ লঙ্কা টমেটো সব কিছু কেটে নিয়েছি। পেঁয়াজ লঙ্কা টমেটো কেটে নিলাম, আর আদা রসুন বাটা শেষ হয়ে গেছে, তাই এই যে আনতে বলেছিলাম আদা রসুনের প্যাকেট, তাই এটাই দেবো আজকে, অনেকদিন পরে ব্যবহার করছি। আর এই যে আলু ভাজা হচ্ছে এখানে, ভাতটা বসাবো আর একদিকে, তাহলেই হয়ে যাবে। চলো রান্নাটা করে নিই। আর কাঁচা লঙ্কা হয়েছিলাম পেস্ট করে দেবো, আর এইটুকু কাঁচা লঙ্কার জন্য আবার পেস্ট করবো, তাই ভাবলাম থাক, এইভাবেই থাক। চলো আজ 2 দিন ধরে জানো তো বন্ধুরা, শরীরটা অতটাও ভালো যাচ্ছে না। গতকাল শরীরটা তো একদমই ভালো ছিল না, যার জন্য রান্না বান্না কিছুই করতে পারিনি, সংসারের কাজও তেমন করতে পারিনি। তাই দেখো প্রচুর বাসন জমে গেছে। এবার আজকে সকালবেলাও আমি ভাবছিলাম মাজবো মাজবো, কিন্তু মাজবো করে আর মাজাই হচ্ছিল না। আমার শরীরটা অতটা ভালো নেই বলে বর বলল যে তোমাকে মাজতে হবে না, আমি বাড়িতে এসে মেজে দেবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমিও ভেবেছিলাম মাজবো না। এবার রান্না করতে করতে বেসিনে এতগুলো যে বাসন
জমে আছে, নামে যে না থাকতে পারলাম না। আসলে নোংরা জমে থাকলে দেখতে একদমই ভালো লাগে না, শরীর যতই সায়না দিক। আস্তে আস্তে করে টুকটুক করে মাজতে শুরু করলাম, ভাবলাম যতটা পারি মাজি, শরীর না পারলে তখনই থেমে যাব। তো যাই হোক, এরকম করতে করতে কিন্তু আমি সমস্ত সব বাসনগুলোই মেজে ফেলেছি। প্রেগনেন্সির একদমই লাস্টের দিকে চলে এসেছি, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনই বাকি পুচকু সোনা আসার জন্য, পুচকু বা পুচকি যেই হোক। তো তার জন্য কিন্তু শরীরটা একদমই ভারী হয়ে গেছে, প্রচুর ভারী। আর পেটটা তো এত ভারী যে হাঁটা চলা করাই কষ্ট, বাথরুমে বসা ওঠা, শুয়ে পড়লে ওঠা খুবই কষ্টদায়ক। তো যাই হোক, এই লাস্টের দিকে তো এরকম হবে, এটা খুবই স্বাভাবিক। তা সত্ত্বেও আমি কাজকর্ম করছি টুকটাক করে, শরীর যতটা দিচ্ছে ততটা করার চেষ্টা করি, সংসারের কাজবাজ। একজন কাজের জন্য কাউকে নিতাম, বুঝলে, আমাকে হেল্প করার জন্য, কিন্তু নিচ্ছি না কেন বলো তো? এখন নিয়ে কি করব, কারণ কদিন পরেই তো মায়ের কাছে চলে যাব, তখন ওখানে গিয়ে বেশ কয়েকদিন থাকবো আফটার ডেলিভারি। এবার এই কদিনের জন্য নিয়ে কি করব? একেবারে যখন ফিরে আসব সমস্ত সব কিছু গুছিয়ে নিয়ে, মানে পার্মানেন্টলি এই বাড়িতে ফিরে আসব যখন বেবিকে নিয়ে, তখন একেবারে একজনকে মানে নিতেই হবে। তখন তো আমি একা একা পারবো না, তখন একজনকে অবশ্যই নিতে হবে। তার জন্য কিন্তু এখন নিচ্ছি না। তো তোমরা বলতে পারো, তুমি কেন ফাও এখন সংসারের কাজবাজ করছো, মায়ের কাছে চলে গেলেই তো হয়। হ্যাঁ, চলে গেলেই তো হয়, কিন্তু আমি যেতে পারছি না কেন বলো তো? আমার না এদিকে অনেকগুলো কাজ আছে, যে কাজগুলো না মিটিয়ে আমি মানে যেতে পারছি না, নইলে আমাকে আবার আসতে হবে। এবার তার জন্যই আমি একেবারে এদিককার কাজগুলো মিটিয়ে তারপরেই যাবো। ওই জন্যই আমার একটু লেট হচ্ছে, কিছু কাজ বাকি আছে, ব্র্যান্ড প্রমোশনের শ্যুটের কাজ বাকি আছে, তো সেগুলো করা হয়ে উঠছে না সময়ের অভাবে, প্লাস হচ্ছে শরীরটা দুর্বল লাগছে, তার জন্য কিন্তু করাও হয়ে উঠছে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো অনেকগুলো বাসন কিন্তু মেজেই ফেলেছি। মাজবো না করতে করতে যে থাক আর দুটো মাজি রেখে দেবো, এরকম করতে করতে বেশ খানিকটা করে ফেলেছি। গতকাল রাত থেকেই জানো তো ভেবে রেখেছি আজকে চিকেন কষা করব, আর তার সাথে গরম গরম ভাত। তো সেই মতোই সকালে বরকে বলেছিলাম মাংস আনতে, রাতেই বলে রেখেছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে ও চলে গিয়েছিল বাজারে, মানে নিচেই দোকান, তো নিচে যেহেতু মাংসের দোকান আছে, টুক করে গিয়ে নিয়ে চলে এসেছে। তো সেটাই আমি এখন খুব মন দিয়ে রান্না করছি, জানো তো, খুব খেতে ইচ্ছা করছিল। প্রেগনেন্সি টাইমে এরকমই হয়, কোনো খাবার যদি খেতে ইচ্ছা হয়, তখন যদি সেটা না খাওয়া হয় খুব খারাপ লাগে, মনে হয় যেন কি যেন খাইনি, তারপর যেটা খাওয়া হয়ে গেলে তখন একটা ভালো লাগা কাজ করে। তো যাই হোক, দেখো বাসন মাজতে গিয়ে কিন্তু আমার নাইটিটা একদম পুরোপুরি ভিজে গেছে। এবার সঙ্গে সঙ্গে তো আমি এখনও স্নান করবো না, কারণ রান্নাঘরে এখনও অনেকটাই কাজ বাকি আছে। তার জন্য আমি নাইটিটা চেঞ্জ করে নিলাম, কারণ ভিজে নাইটি পরে থাকলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যে এত পরিমাণ কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিলো আমি কখন একটু শোবো, তাই এই কাজগুলো ঝটপট করে কমপ্লিট করছি। আর নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি যাতে আমি ঘরে গিয়ে একটু শুয়ে পড়তে পারি। তাই এক মুহূর্ত দেরি করিনি, ঘরে এসে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ফ্যানটা চালিয়ে শুয়ে পড়েছি। আর রান্নাঘরে এখনও গ্যাস মোছা, রান্নাঘর মোছা বাকি আছে। আমি আর মানে ওয়েট করিনি একটু, আমার এত পরিমাণে মাজা যন্ত্রণা হচ্ছিল, ভাতটা উপর দিয়ে এসেই কোনো রকমে শুয়ে পড়েছি। তো এবার যাব, গিয়ে ভাতটা তুলে তারপর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে তারপরে আমি স্নান করব। তো বন্ধুরা, তোমরা তো দেখলে মানু কত কাজ করলো আজকে, অবশ্যই দেখেছো। তো দেখো এখানে কিন্তু এই যে চিকেন রান্না হয়েছে আজকে, আর তার সাথে আছে কালকের কচু শাক করেছিল ছোলা দিয়ে, এটা কিন্তু খুব টেস্টি হয়েছে। আর মাংসটা যেহেতু খাইনি বলতে পারবো না। আর এই হচ্ছে ভাত, ঠিক আছে। আর দুজনের জন্য দুটো গ্লাসও এনেছে, আমরা আস্তে আস্তে গ্লাসে জল খাওয়ার অভ্যাস করছি। আর চলো ভাতটা বেড়ে নিই, ভাত বেড়ে তারপরে খেতে বসবো। আর এই দেখো দেখেছো মাংস, হ্যাঁ মাংস আজকে কষা, দেখো একদম গোলাপি ঝোল চিকেনের, আজকে ঝোল রাখিনি। धक धक धड़कता है ये दिल। এই থালা নিয়ে এসছো আজকে আবার? হ্যাঁ, এই থালা খেতে খুব ভালো লাগে আমার। একদম ভালো লাগে না। কেন, স্টিলের থালা পছন্দ তোমার? আর কাঁসার? কাঁসার তো খাওয়া হয় তাহলে না, এগুলো তুলে রেখে দেবো, কারণ মাজা ঝামেলা, কাঁসার সব থেকে স্টিলেরটা হেভি মাজা যায় বলো। কচু শাকটা খেয়ে দেখতে হবে কেমন লাগে, বুঝলে। আমি খেয়েছিলাম। না, এটা দেখো, এটা ফেলো, এটো কাটাগুলো এতে ফেলবো।
ভাতটা আজকে ভালো হয়েছে। চালটা একদম ভালো না, আর কতটা আছে এখনো? অনেক। অল্প কথা আছে, ঠিক আছে, আজকে অন্য চাল নিয়ে একদম আসবো। বাজে চাল, ভাতে বাড়ে না, একদম একটুখানি বেশি ফোটালে সিদ্ধ হয়ে যায়, আর কম ফোটালে হচ্ছে ভাত কম হয়। বুঝতে পেরেছি, ভাতে বাড়ে না, তাই তো? আর বেশি যদি একটু ফোটাতে চাই ভাতে বাড়বে, কিন্তু ফুলে ঢাকা ঢাকা হয়ে যাবে। একটা মাংসতে দিয়ে দাও। জল ঢেলে দেবো। তুমি তো এখনো একবারও খাওনি, আমি এই নিয়ে 3 বার খাচ্ছি। কালকে একটু টেস্ট করে দেখেছিলাম না রাত্রিবেলা, ভালোই ভাত দিয়ে লেগেছে। খাওনি, অল্প করে ভাত ছিল, পান্তা ভাত, আমি পরে আবার খেয়েছিলাম খিচুড়ি, এই খিচুড়ি খাওয়ার পরে পান্তা ভাত দিয়ে কচু শাক হেভি লাগে। না ওসব। তো বন্ধুরা, শুভ বিকাল। আমার বর চলে গেছে দোকানে অনেকক্ষণ আগে। দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমরা একটু শুয়ে পড়েছিলাম, হালকা একটু ঘুম ঘুম পেলো, তখনই ও উঠে চলে গেল। আমার আর ঘুম হলো না, ওরও ঘুম হলো না সেরকম, ওই 8 ঘন্টার মতো চোখ বন্ধ করে শুয়েছিলাম। তো যাই হোক, এখন বারান্দায় এসে একটু, বারান্দায় না, এই ঘরটা এসে একটু বসলাম। জল খাবো একটু, ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু এই মুহূর্তে ঘুমাতে ইচ্ছা করছে না, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। চলো পরে আসি। তোমাদের সঙ্গে তো সেই বিকালবেলা কথা বলেছিলাম, তারপরে এখন কিন্তু সন্ধ্যা পেরিয়ে প্রায় রাত হতে চললো, এখন 8:30 9টা মতো বাজে। তো আমি এখন চা বানাচ্ছি। সন্ধ্যে থেকে চা খাবো ইচ্ছা হচ্ছিল, কিন্তু দুধ ছিল না, আর আমার না লিকার চা খেতে একদমই ইচ্ছা করছিল না, তাই আর চা বানাইনি। আর আমি তো নিচে গিয়ে দুধ আনতেও পারবো না, কারণ অনেকটা যেহেতু সিঁড়ি ভাঙতে হবে, আর একা একা সিঁড়ি ভাঙাটা একটু রিস্কেরই ব্যাপার, তো তার জন্য আমি আর সাহস করে যাইও নি। তো তারপরে বরের সঙ্গে কথা হচ্ছিল, আমি বললাম আমার না খুব চা খেতে ইচ্ছা করছে, দুধও নেই, তো দুধ চা খাবো। তো ও বললো ঠিক আছে, আমি বাদুড়িয়ায় যাচ্ছি দরকারে, তো যাওয়ার সময় দুধ নিয়ে যাচ্ছি। তাই ও কিন্তু আসার সময় দুধ নিয়ে এসেছিলো, আর বাড়িতে তো চা চিনি ছিলই, তো দুধ দিয়ে আমি এখন চা করছি। ও দুধ এনেছিল, বিস্কুট এনেছিল, পাঁপড় এনেছিল। তো যাই হোক, পাঁপড় মানে কাঁচা পাঁপড়, যেটা ভাজতে হবে, আমি আনতে বলেছিলাম 2 দিন আগে, তাই নিয়ে এসেছে একেবারে। তো এগুলো দিয়ে কিন্তু ও চলে গেছে। আমি বললাম বসো চা করি, দুজন মিলে খাই। বললো না, আমি এখন চা খাবো না, আমার কিছু মাল নিতে হবে, নিয়ে আমি আবার দোকানে যাব, পরে আসবো রাতে আবার একেবারে বাড়ি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে চলে গেল, আর সেই আমি দেখো চা বানাতে চলে এসেছি। তোমরা অনেকে আমার চায়ের রেসিপি চাও, আমার চায়ের কালার খুব সুন্দর হয় তার জন্য। তো দেখো আমি কিভাবে বানালাম, এইভাবেই তোমরা বানিও, খুব টেস্টি হয়। আমি এভাবেই বানাই, প্রথমে জল দিই, জলটা হালকা গরম হয়ে গেলে ওর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিই, তার মধ্যে চা চিনি দিয়ে ভালো করে ফোটাতে হবে চাটা, তাহলেই কিন্তু সুন্দর কালার আসবে আর টেস্টিও হবে। তো যাই হোক, দেখো সুন্দর কালার এসছে। আমি কিন্তু তোমাদের একটুখানি সময় দেখালাম, তবে চাটা কিন্তু আমি অনেকটা সময় ধরে ফুটিয়েছি, আর খুব সুন্দর করে মন দিয়ে একটু গাঢ় দুধের চা বানালাম। সচরাচর এত গাঢ় দুধের বানাই না। আর এই যে দেখো আমার জন্য নিয়ে এসেছে বিস্কুট, আর আগের দিন নিয়ে এসেছিলো মদন, এই মদনগুলো আমি খেতে খুব ভালোবাসি, তাই আগের দিন নিয়ে এসেছিলো, তো সেটাই অল্প একটু নিয়ে নিয়েছি। আর চাটা এক চুমুক দিতেই কী যে ভালো হয়েছে, সে তোমাদের কি বলবো। তো যাই হোক, এই যে চায়ে ডুবিয়ে এখন বিস্কুটটা খেয়ে নিচ্ছি, 9টার সময় খাচ্ছি। সারাটা সন্ধে এতটা ঘুম পাচ্ছিল, সন্ধ্যাবেলায় চাটা হলে খুব ভালো হতো, কিন্তু সন্ধ্যাবেলা যেহেতু হয়নি, তো এখন চাটা খেয়ে একটু ভালো লাগছে, মাথাটাও একটু আরাম হচ্ছে। তো যাই হোক, চলো চাটা কেমন দেখতে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, মানে চায়ের কালারটা, যারা চা প্রেমী আছো তাদের জানি চাটা দেখে কিন্তু লোভ লাগছে। তো অবশ্যই আমাদের বাড়িতে চলে এসো, আমি তোমাদের এরকম সুন্দর সুন্দর চা বানিয়ে খাওয়াবো। তো হঠাৎ করে আমার বাপের বাড়ির ভিডিও দেখছো তোমরা, কি ভাবলে আমি ম্যাজিক করে চলে এসেছি? না গো, আমি আসিনি। আমি মাকে বললাম যে তোমরা কি করছো, একটু ভিডিও করে আমাকে পাঠাও, তো আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তাই মা দেখো ভিডিও করে আমাকে পাঠিয়েছে। পাপা দেখো লুচি বেলে দিচ্ছে,
আর মা ওইদিকে লুচি ভাজছে, কারণ আমি একটু লুচি খেতে চেয়েছিলাম, লুচি আর ঘুগনি। প্রথমে বলেছিলাম রুটি আর ঘুগনি করো, তারপরে বললাম লুচি করো, তাই আমি খেতে চেয়েছি বলে তাই মা বাবা দুজনে মিলে দেখো আয়োজন করছে। আর সেটাই আমি বললাম একটু কি করছো একটু ভিডিও করে পাঠাও, তাহলে আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরও ভালো লাগবে। তো তোমরা তো জানোই আমার বাবা এগুলো করে, আমার মাকে হেল্প করে, যেমন আমার বড় আমাকে হেল্প করে, সেরকম পাপাও কিন্তু আমার মাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে। তোমরা তো জানোই, তোমরা সেই পুরনো ভিডিও দেখতে। চলো বন্ধুরা, লুচি ভেজে নি, ঘুগনি হয়ে গেছে, আবার যখন মেয়ের পাঠাবো তখন আবার ভিডিও করবো। না খাওয়া দিবি, নিমন্ত্রণ করে দিন আমাদের। কি করছো? হ্যাঁ, কি করছো? এই লুচি বেলে দিচ্ছি, একটু হেল্প করছি। কাজ করে বাড়ি এসে এই বললো যে এটা একটু লুচি বেলে দাও, দেরি হয়ে গেছে, তাই আটা মেখে লুচিটা এই বেলে দিচ্ছি। দাঁড়া, দেখা কি করছো? এই লুচি বেলছি, এই লুচি ছাকছি, যেটা বেলে দিচ্ছে আমি ছাকছি। বন্ধুরা, মেয়ে খেতে চেয়েছে লুচি আর ঘুগনি, তা ঘুগনি হয়ে গেছে, আর এই লুচি বেলছি, এই ছেঁকছি, আর ওদিকে ওর পাপা লুচি বেলছে। ফোন করে বললো যে মা একটু লুচি আর ঘুগনি করো, মা একটু লুচি আর ঘুগনি করো, এই করছে। দেখো বন্ধুরা, এই এক দেখছি লুচি ভাজা হয়ে গেছে, এই এখনো আছে বেলা, ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি করেছি। বন্ধুরা এই দেখো, এরকম ঘুগনি করেছি, গরম গরম হচ্ছে, ঘুগনি করেছি। মেয়ে সকালেই বললো যে মা একটু লুচি আর ঘুগনি করবো, আমি বলছি হ্যাঁ তা করবো। ওই জন্যই ময়দার আঠার লুচি করছি না, হজম হতে অসুবিধা হয় বলে গমের আঠার লুচি করছি। বললো যে গমের আঠার নরম নরম লুচি করো, ওই জন্য গমের আঠার লুচি করছি। বাসন্তী আটা লুচি হচ্ছে। তো চলো বন্ধুরা, মেয়ের জন্য বানিয়ে পাঠিয়ে দেবো, খাবে, রাত্রে খাবে, ওই জন্যই লেগে পড়েছি। বন্ধুরা, আমি কিন্তু দোকান থেকে চলে এসেছি, আর আজকে 10:30 11:15 মধ্যে চলে এসেছি। আর আসার সময় তো এই যে মানুষের জন্য খাবার নিয়ে আসলাম, তোমরা দেখতেই পেলে। তো দেখি কি এনেছো, লুচি গরম গরম। ওরে বাবা, কত দিয়েছে ঘুগনি, তার সাথে আমাদের দুপুরের একটু চিকেন রয়েছে। আমি খাবো না, আমি শুধু লুচি ঘুগনিই খাবো। তো তো চলো আমরা রাতের খাবারটা কমপ্লিট করি। মার কাছে খেতে চেয়েছিলাম লুচি ঘুগনি, প্রথমে রুটি ঘুগনির কথা বলেছিলাম, তারপরে বললাম যে লুচি ঘুগনি করো, রুটি করতে হবে না, গমের আটা নরম নরম একদম দেখো তুলতুলে হয়েছে। তো এটা এখন আমরা দুজন মিলে খাবো রাতের খাবার। ভাতও আছে অবশ্য অল্প। তো আমরা খাচ্ছি, আর লুচিটা কিন্তু তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছে বলো, হেভি টেস্টি হয়েছে, নরম নরম লুচি আর ঘুগনিটা খুব টেস্ট হয়েছে, তাই তো? মাংস নেবা না? চলো খেয়ে নিই। আচ্ছা, সারাদিন ভালো ভালো খাওয়া হচ্ছে বলো, দুপুরবেলা যখন রান্নাগুলো কি টেস্ট হয়েছিল, রাত্রিবেলাও। দাও আমার একটু মাংস আর লুচি দাও। মাংস দাও, আমি লুচি নিয়ে নিচ্ছি। ঝোল দেখে দাও, ঝোলটাও হেভি হয়েছে আজকে, খালি ঝোল দাও। আলুটা দাও। তুমি একটু খেয়ে দেখো, হেভি লাগছে। নাও একটুখানি। ভালো লাগছে। মাংস খাবো না আমি এখন, ঘুগনি দিয়েই খাবো। ঘুগনিটাও হেভি হয়েছে। মাংসটা একটু বেশি কড়া পাবে, যদি খাবো না এখন।
উফ, তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে অনেকটা খাওয়া হয়ে গেছে বুঝলে, ওই জন্য বেশি জোরেও কথা বলতে পারছি না, প্রেশার পেটে, মানে পেটটা একদম পুরো পুরো ফেটে যাচ্ছে। আর মানু দেখো এই কী করছো? বাসন মাজছি। বালতি কি করলে? বালতি বাইরে। তো মানু আবার বাসন মাজতে শুরু করে দিয়েছে। আজকে মনে হয় বাসন মাজা ধো পড়েছে বুঝলে, শুধু বাসন মাজছে। নাইটি চেঞ্জ করব, বিছানা করব, তারপরে শোবো। অনেক কাজ তোমার। জানলা দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি জানলাগুলো। প্রত্যেকদিন রাত্রে শোয়ার সময় আমাদের বাড়ির যারা মেম্বার থাকি, আমরা বাড়ির কত একটা দায়িত্ব থাকে, তাই না? কত কাজ প্রত্যেকটা থাকে। বাড়িরই। হ্যাঁ, কত দায়িত্ব থাকে। আর যদি বাড়ির দুজন আত্মীয় আসে তার আরও কাজ বেড়ে যায়। সে যাই হোক, সেটা কথা না, মানে প্রত্যেক দিনের কত কাজ থাকে যেগুলো সবসময় অন ক্যামেরা দেখানো সম্ভব হয় না। প্রত্যেকদিন যেরকম এই বাসন মাজা, ঘর বাড়ি ঝাড় দেওয়া, রাত্রে হলে ঝাড় দিতে নেই, আবার মাঝে মাঝে যখন নোংরা হয়ে যায় তখন দিতে হয়। এই যেরকম জল রাখতে হয়। হ্যাঁ, এই যেরকম জল পড়বে, রান্নাঘরটা মুছতে হবে, জানলা দরজা দিতে হবে, বিছানা করতে হবে, চেঞ্জ করতে হবে। আবার একটা কিছু মানে অনেক কাজ থাকে, ও ছাড়াও অনেক কাজ থাকে। হ্যাঁ, টালা টালা দেয়া, অনেক কাজ। ঠিক আছে, করে নাও তাহলে। নোংরা এই যে এখন নোংরা ফেলে আসলো, বালতি ধুয়ে নিয়ে আসলো, এগুলো তো আমি পারি না, এগুলো ওই করে। মোটর চালানো, কত কাজ টুকিটাকি সারাদিনের একটা সংসারে, প্রচুর কাজ থাকে। চলো। তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া সব কমপ্লিট করলাম, বাসন টাসন মাজছিলাম, দেখতেই তো পেলে। তো বাসন মাজাও হয়ে গেছে, আর নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে বসে পড়লাম এসিটা চালিয়ে। ঠিক আছে, গরম লেগে গেছে খুব, একটুখানি রেস্ট নিলাম 5 মিনিট, তারপরে এখন তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। তো আগের দিন তো গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে, কী কেনাকাটা করেছি তোমাদের সঙ্গে তো কিছুই দেখানো হয়নি, তাই জন্য আজকে দেখাবো, এখন দেখাবো। ঠিক আছে, তো এই ব্যাগে আছে, আর এই ব্যাগে আছে, এর মধ্যে আরও একটা ব্যাগ আছে, এই যে। ঠিক আছে, তো চলো এক এক করে দেখাবো। বেশি এখনও ফুল কমপ্লিট হয়নি কেনাকাটা। তো এটা কিন্তু হসপিটাল ব্যাগ রেডি করছি না, জাস্ট কী কী কেনাকাটা করেছি সেটাই তোমাদের সঙ্গে দেখাবো। আর হসপিটাল ব্যাগ রেডি করব সেটা আলাদা একটা ভিডিও আসবে, যে সেই ব্যাগে আমি কী কী নিচ্ছি। ঠিক আছে, তো তোমাদের কাছে আগের দিন জানতে চেয়েছিলাম যে হসপিটাল ব্যাগে কী কী নেওয়া যায়, তোমরা অনেক কিছুই সাজেস্ট করেছো। আবার অনেকে বলেছো যে তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করো বা তোমার শাশুড়ির কাছে জিজ্ঞাসা করো, তোমার মা তো আশা কর্মী, ভালো বলতে পারবে। হ্যাঁ, ঠিকই বলেছো, অ্যাকচুয়ালি মায়ের কাছে এখনও জিজ্ঞাসা করা হয়নি। আর আমরা তো নার্সিংহোমে জিজ্ঞাসা করে নেবো, সব থেকে বেস্ট হবে আমরা যে নার্সিংহোমে ভর্তি হব, মানে আমি যে নার্সিংহোমে ভর্তি হবো সেইখানে জিজ্ঞাসা করে নেবো যে কী কী লাগবে না লাগবে, মানে ওখান থেকে ওরা কী দেবে না দেবে সেটা ভালো করে জেনে নেয়, এটাই সব থেকে বেশি ভালো হবে। তো যাই হোক, ছাড়ো। আর আমার শাশুড়ি মার কাছে জিজ্ঞাসা করলে বলবে যে আমি কি জানি, আমাদের সময় আলাদা ছিল, তোমাদের সময় আলাদা, তুমি যেটা ভালো বুঝবে সেটা করবে, এরকমই বলবে। তো হবেই, কারণ সেটা সে কবেকার কথা বলো, তখনকার সময় সম্পূর্ণ আলাদা ছিল, আর এখনকার সময় সম্পূর্ণ আলাদা, সব কিছু পাল্টে গেছে। তো যাই হোক, তোমাদের আমি দেখাই কি কি কিনলাম এক এক করে, বেশি কিছু না। ও হ্যাঁ, তোমরা অনেকে বলেছো যে বেবির জন্য কিছু কিনো না, বেবির জন্য কিছু কিনতে নেই। তো আমার বাড়ি থেকেও কিন্তু বারণ করে দিয়েছে আর কি, যে বেবির জন্য, বেবি হওয়ার আগে কিচ্ছু কেনা যাবে না। এমনকি বেবির যে কাঁথা কাপড়গুলো আমার বাড়ি থেকে বানানো হবে, মানে ছোট ছোট যেসব কাঁথা কাপড় দিদারা ঠাকুমারা বানায় না, তো সেগুলোও কিন্তু এখন আমি মাকে বলছিলাম যে কাঁথা বানাবো না মা বলছেন না এখন না, আগে বেবি হবে তারপরে ওইসব বানানো হবে। সব বানানোতে তো বেশি সময় লাগে না, কারণ বেবি হওয়ার আগে না কিছু বেবির জন্য কিনতে আছে আর না কিছু বেবির জন্য বানাতে আছে, মানে বেবির নাম করে কিছু কেনা যাবে না আর কি, এরকম একটা ধারণা সবার মধ্যেই। তো আগে এটা বেশিরভাগ হচ্ছে বাড়ির বড়রাই বলে, যেহেতু আগেকার যুগের মানুষজন সব। তো এখন বৈজ্ঞানিক ভিত্তিতে কিন্তু এসবের কোনো ভিত্তি নেই, তাও আমরা মানি, কারণ হচ্ছে যেহেতু সবাই বলে তাই মানি। তো যাই হোক, আমি কিছু প্রয়োজনীয় কিছু কিনেছি, অতিরিক্ত কিচ্ছু না, করে দেখাই এবার ফাইনালি। আমি গিয়েছিলাম মলে একটু ড্রেস কিনবো, কিন্তু ড্রেস আমার একদমই সেভাবে পছন্দ হয়নি। ওই এখন খুব ভালো ড্রেস ওঠে না পুজোর সময়, আর উঠেছে যেগুলো সেগুলো তো আমার গায়ে হচ্ছে না, ভীষণ সমস্যা। আর যেগুলো হচ্ছে সেগুলো আমার পছন্দ হচ্ছে না। তো দেখি পরের দিন যেদিন ডাক্তার দেখাতে যাব সেদিন কলকাতা থেকে কিনবো, ওখানে ভালো কালেকশন পাওয়া যাবে বলো। তো যাই হোক, কলকাতা হাই-ফাই, হ্যাঁ ওখানে অনেক রকম কালেকশন। তো বসিরহাটে গেলেও অনেক রকম কালেকশন, কিন্তু বসিরহাটে এখন কী করে যাবো বলো, যেতে পারবো না অত দূর, বেশি দূর না তাও যেতে পারবো না। তো এই দেখো নাইটি কি সুন্দর,
এই নাইটিগুলো আমি এখন পরবো না, সব বেবি হওয়ার পরে পরবো। দেখো কি সুন্দর ডিজাইনটা, সামনে সামনে বোতাম দেয়া অবশ্যই, ঠিক আছে, যেহেতু এখন সামনে বোতাম দেয়া নাইটিই লাগবে। পুরো এরকমই সেম ডিজাইন, আর সামনেটা হচ্ছে এরকম আর পিছনটা হচ্ছে এইরকম। কি দারুণ তাই না? আমার এত পছন্দ হয়েছে যে আমি এটা নিয়ে নিয়েছি। অবশ্যই জানাবে কেমন হয়েছে, কালারটা কেমন। কালারটা তো দুর্দান্ত। এই একটা নাইটি সামনে বোতাম দেয়া, আরও একটা, এটাও খুব খুব সুন্দর। এটা নাইটির থেকে গাউন মনে হচ্ছে বেশি। এই দেখো, এই যে সামনের ডিজাইনটা দেখেছো কি সুন্দর, আর পুরো একদম নরম, আর মনে হচ্ছে একটা ফ্রক, ঠিক আছে। এই যে ব্যাকে এরকম মনে হচ্ছে একটা ফ্রক, ফুল নাইটিটাই এরকম। তো খুব পছন্দ হয়েছে আমার দুটো নাইটি। আর বাকিগুলো সেরকম পছন্দ হলো না বলতে সামনে বোতাম দেওয়া আছে। নাইটি না জামা? নাইটি। নাইটি। হ্যাঁ, তো এর সামনে বোতাম দেওয়া আছে, আর বাকিগুলো হচ্ছে খুব একটা মানে পছন্দ হচ্ছিল কিন্তু সামনে বোতাম দেওয়া নেই, তার জন্য নিইনি। তো কেমন হয়েছে জানাবে দুটো নাইটি। আর ও হ্যাঁ, আরও দুটো নাইটি আমি দুদিন আগে কিনেছিলাম, সেগুলো হচ্ছে হাউস কোট। দ্বারা আমি একটু পরে দেখেছি, ভিডিওটা শেষ হোক। তো একটা আমি অলরেডি ব্যবহার করেছি, রাতে পরছিলাম, কিন্তু আমার না এখন অতটাও গায়ে হচ্ছে না, কারণ যেহেতু এখন পেটটা অনেকটা বেড়ে আছে, তো ওটা আফটার ডেলিভারি আমি পরতে পারবো। তো একটা ভেঙেছি, আর একটা এখনও নতুন আছে, তোমাদের ভিডিও লাস্টে দেখাচ্ছি। সেটা আমি কিনেছি প্রায় 1-2 সপ্তাহ হয়ে গেছে, ঠিক আছে, তোমাদের দেখানো হয়নি। তো এই হচ্ছে আমার দুটো নাইটি। ড্রেস তো হলো না, বাদ দাও। এইবারে আসি, আমি হসপিটালে যাওয়ার জন্য কিছু টুকিটাকি জিনিস কিনেছি। আজকে একবার দেখাচ্ছি, আর এর পরের দিন যেদিন ব্যাগ প্যাকিং করবো সেদিন দেখাবো, কারণ এখন আমার কিন্তু ফুল কেনাকাটা কমপ্লিট হয়নি, ঠিক আছে। তো প্রথমে দেখো, এই একটা স্যানিটাইজার নিয়েছি, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। তো বড় দেখে একটা নিয়েছি, আর এই যে এরকম স্প্রে নিয়েছি, বুঝেছো, কারণ স্প্রেটাই বেশি ভালো হবে। আমি ফোন অনেক ঘাটাঘাটি করেছি, সব জায়গায় দেখেছি যে স্প্রেটা নাকি বেশি ভালো কাজে দেবে। আর এই যে আমার বাড়ির জন্য একটা নিয়েছি হ্যান্ড ওয়াশ, শেষ হয়ে গেছিলো, তোমাদের তো জানোই, তোমরা তো জানোই বলছিলাম। আর এই যে একটা ফেস ওয়াশ, এটা আমার মায়ের জন্য নিয়েছি। আর ও একটা ফেস ওয়াশ নিয়েছে চারকোলের, সেটা ব্যবহার হচ্ছে, বাথরুমে রয়েছে, এখন দেখাতে পারবো না। আর এই যে একটা ডেটল নিয়েছি, ডেটল তো লাগবেই, সমস্ত জামা কাপড় কাচাকুচি করতে প্রচুর লাগবে। এখন আরও অনেক কিছু কেনা বাকি, যেমন ব্রাশ নিতে হবে, একটা ছোট আয়না নিতে হবে, আরও অনেক কিছু, একটা জুতো কিনতে হবে, চটি যেগুলো, তো অনেক কিছু বাকি। তো ওই জন্য বলছি না যে এখনও ফুল কমপ্লিট হয়নি কেনাকাটা, এখনও একদিন আমাকে বেরোতে হবে। সেদিন দূরে কোথাও যাব না, এই নিচেই বাজারে যাব, বাদুড়িয়া বাজারে। আর এবার কিছু আমি আমার বেবির জন্য কেনাকাটা করেছি। এবার বলতে পারো যে তুমি তো বললে মানে কেনাকাটা করতে নেই। হ্যাঁ, কেনাকাটা করতে নেই, কিন্তু আমি অনেকের ভিডিও দেখেছি যারা কিনেছে এবং আরও অনেক কিছু কিনেছে, কিন্তু আমি অনেক কিচ্ছু কিনিনি, জাস্ট অল্প কিছু, যেগুলো প্রয়োজন হতে পারে, হাতের কাছে থাকাটা খুবই দরকার, কারণ এগুলো তো হুট করে ব্যবহার করা যাবে না। এগুলো আগে থেকে কেচে কুচে ধুয়ে পরিষ্কার করে ডেটল স্যানিটাইজার করে তারপরে আমাকে ব্যবহার করতে হবে। এবার সেই সময় ধরো আমি নার্সিংহোমে আছি, সেই সময় যদি এগুলো প্রয়োজন হয় তখন কে করবে ওগুলো, আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই কে করবে না করবে। যদি ওখানে মাসিরা হয়তো থাকবে, আমি জানি না, বলতে পারবো না। তবে আমি আমার সেফটির জন্য কিছু অন্তত কিনেছি, এগুলো দেখেছি অনেকেই কিনেছে, খুব অসুবিধা হয় না, তো তার জন্য আমি তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, এগুলো এখনও কাচাকুচি হয়নি, হবে। তো এই দেখো তোয়ালে, এখানে 3টে নিয়েছি, ঠিক আছে। হলুদ কালার ছিল, আরেকটা হলুদ নিইনি, কারণ সবাই বলে যে হলুদ নিতে নেই, হলুদ নিলে নাকি সমস্যা হয়, বাচ্চাদের হলুদ পরাতে নেই, সদ্যজাত বাচ্চাদের। কিন্তু এটাও আমার মনে হয় এটাও কোনো ধারণা নেই, কিন্তু সবাই বলে, তাই জন্য আমি আর কিনিনি। তো এই দেখো, আরও কিছু তোয়ালে কিনতে হবে, কিন্তু এখন না, কেনার তো শেষ নেই, জাস্ট আমি কয়েকটা কিনে রাখলাম। তো এরকমই 3টে, একটা নীল, ওইটা আনতে পারছিলাম না কি বই না, বই আনার জন্য না, এই যে অত কভার করা ও জন্য না, কিনতে নেই। ও এইগুলোর কথা বলছো? হ্যাঁ, বেবির জন্য কিন্তু কিনতে নেই, কিন্তু এগুলো আমি ধরো আমি বেবির জন্য নাম করে কিনলাম না, আমি নিজেই ব্যবহার করলাম ধরো। যাই হোক, সেটা কথা না, কিন্তু কাজে লাগতে পারে, কাজে লাগবে, এরকম একটা হিসেবে আমি নিয়েছি। কে ব্যবহার করবে এখন আমি জানি না। তো আর এই একটা, এটাও লাগতে পারে, তো তার জন্য এটা নিয়েছি। হ্যাঁ, এই তো দেখাইলে বোঝা যাচ্ছে। এরকম একটা তোয়ালে দেওয়া আছে, তোমরা জানো এগুলো কি, আমি নাম জানি না। তো যাই হোক, এই যে পিছনটা পেপার আর সামনেটা একটা তোয়ালি আছে, এগুলো সব কেচে ধুয়ে পরিষ্কার করতে হবে, সমস্ত ডেটল দিয়ে সার্ফ দিয়ে পরিষ্কার করে স্যানিটাইজ করে ব্যাগে ঢোকাতে হবে। যেদিন ব্যাগে ঢোকাবো সেদিন আবার একটা ভিডিও করব, আরও যেগুলো কেনাকাটা বাকি আছে সেগুলো করে নিয়ে তারপর।
আর এখানে আরও একটা তোয়ালি, এটা আবার কখন নিলাম, ও এইটা, এই যে এরকম টাইপের একটা তোয়ালি, একটা একটা করে, এইটা একটা নিয়েছি আর ওইটা 3টে নিয়েছি, ঠিক আছে। তো এই যে নিলাম, আশা করছি কোনো অসুবিধা হবে না, হাতের কাছে এগুলো পাওয়া যাবে, মানে রাখলে সুবিধা হবে। তো আর এই যে নিয়েছি দুটো জামা, আমি অনেকের ভিডিওতে দেখেছি তারা প্রচুর প্রচুর কিনেছে জামা, মানে এক গোজ জামা কিনেছে, ন্যাপি কিনেছে, তারপর হচ্ছে দোলনা না, সেই কোলে শোয়াই যেগুলো নরম নরম বিছানা মতো সেগুলো কিনেছে। তো ওগুলো আমি এখনও কিচ্ছু কিনিনি, কিছু কিনবও না, আগে বেবি হয়ে যাক, তারপরে ওখান থেকে আমার বর তো থাকবেই, ও সব কেনাকাটা করবে ওগুলো। কিন্তু এগুলো এই যে এই দেখো একটা ছোট্ট জামা, এই দেখো, লজ্জা লাগছে। এই যে পিছনে দড়ি বাঁধা, প্রথম আমাদের চ্যানেলে কোনো ছোট বাচ্চার জামা। হ্যাঁ আমি নিজে মানে আমি মানে কিনেছি এর আগে অন্য কাউকে গিফট দেওয়ার জন্য, কিন্তু এরকম প্রথম এরকম ভাবে কিনলাম। এটা সুতির, আর এ দেখো এই যে একটা, কি কিউট না। তো যাই হোক, এই যে একটা, তো তোমরা, আমি অনেক ভালোভাবেই তোমাদের বললাম, এরপরেও তোমরা জানি না কেউ কমেন্ট করবে কিনা যে কিনতে নেই তাও কিনলে কেন। তো আমি তো তোমাদের সব বলেই দিলাম কেন কিনলাম, এগুলো কিনে রাখা প্রয়োজন হাতের কাছে, অত দূরে যেহেতু, তো কখন কি লাগে না লাগে। তো যাই হোক, এই যে এই দুটো, ব্যাস, আর কিছুই কিনিনি আমি বেবির জন্য, আর কিছু কিনবও না, এরপরে যা হবে হওয়ার পর দেখা যাবে। তো চলো, কেমন হলো জানিও। আর হাউস কোটটা কোথায় যে রয়েছে ওই ঘরে, আমি পরের দিনের ব্লগে দেখিয়ে দেবো, ঠিক আছে? এখনও দেখা যাচ্ছে না, আবার যেতে হবে, খুঁজতে হবে, কষ্ট হচ্ছে খুব। তো সব মোটামুটি তোমাদের দেখিয়েছি। তো এই যে আমার কেনাকাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হসপিটাল ব্যাগ প্যাকিং করব। আর তার আগে তোমাদের একটা কথা বলি, আমি বলছিলাম না যে তোমাদের যে আমার রিপোর্টটা ডাক্তার মানে পাঠানো হয়েছে, তো ডাক্তারের সঙ্গে কিন্তু কথা হয়ে গেছে, আর আমাদেরকে আবার একবার চেক আপে যেতে বলেছে। তো খুব শিগগিরই আমরা আবার যাব চেক আপে। আর সেই দিন না হয়, এই ওই দিনকে একটু নিয়ে যাবে আমাকে, পাশেই তো মল আছে, কিনবা ওই যে ড্রেস, ঠিক আছে যাবো, কেন তাহলে অসুবিধা নেই। তো পরের দিন যাব, কারণ ড্রেস তো কিনতেই হবে, যেদিন পরে যাব নার্সিংহোমে, পরে বাড়ি আসবো, তো অনেক রকম অনেক কিছু প্ল্যান আছে, আস্তে 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 সব হবে, খুব এক্সাইটেড লাগছে। আর তো বেশি দিন বাকিই নেই, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। আজকে সন্ধ্যা থেকে শরীরটা এত পরিমাণে খারাপ, সে তোমাদেরকে বলবো। আসলে প্রচুর কাজ করেছি তো আজকে ওবেলা, এতটা কাজ করা উচিত হচ্ছে না, কিন্তু যাই হোক, আসলে কালকে বাসনগুলো জমেছিল, বর বলে গিয়েছিল যে তুমি মেজো না, আমি বাড়ি এসে মেজে দেবো, কিন্তু আমি মেজে ফেলেছি সব। এবার ও বাড়ি এসে রান্নাঘরে গিয়ে দেখে, ও মাজবে বলে গেছে, আর গিয়ে দেখে কোনো বাসন নেই, সব মেজে ফেলেছি। তো যাই হোক, তারপর ও ঘরটা ঝাড় দিয়ে দিল, পরিষ্কার করে মুছে দিল। এই তো, ঘর ঝাড় দেওয়া মোছাটা আমি করি না, ঝাড়টা তাও দিই, কিন্তু মুছি না, কারণ মুছলে মাজা খুবই টনটন করে। তো অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে, রাতের খাবারটা কিন্তু একদম জমে গেছে। তো শুয়ে পড়েছে, ফোন দেখছিল, আমি ভিডিও করছি বলে ফোন বন্ধ করেছে, এখন চোখ বুজিয়ে শুয়ে ওই ওই পাশ ফিরে ঘুম ঘুম পেয়ে গেছে। তো লাইট অফ করি, শুয়ে পড়ি, অনেকটা রাতও হয়ে গেছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবে, প্রার্থনা করবে, যেন আমরা মানে খুব ভালোভাবে দিনগুলো কাটাতে পারি, আর সেই দিনটা যেন খুব তাড়াতাড়ি চলে আসে, সব স্মুথলি যেন হয়, ঠিক আছে? তো চলো সবাইকে, আর হ্যাঁ, যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কমেন্ট করবে কেমন লাগলো ভিডিওটা। টাটা।